সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে ফের একবার চর্চায় সিএএ ইস্যু। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে, তৈরি করা হতে পারে সিএএ ধারা। 2019 সালে কেন্দ্রের তরফে নয়া নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব আনা হয়। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয় 2015 সালের আগে প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এই বিল নিয়ে বিস্তর বিতর্ক, প্রতিবাদও হয়েছে। দিল্লির বুকে আন্দোলন দেখেছে দেশ, সেই আন্দোলনের আঁচ ছড়িয়েছে গোটা দেশে। কিন্তু হাজার বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত সংসদে পাশও হয়ে যায় এই বিল। কিন্তু আইনে পরিণত হলেও সিএএ ধারাগুলি এখনো তৈরি হয়নি। এবার সেই ধারা নিয়েই কাজ শুরু করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে একাধিকবার শোনা গিয়েছে যে দ্রুত সিএএ কার্যকর করা হবে। সম্প্রতি রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক প্রকার চ্যালেঞ্জের সুরে বলেন, দিদি প্রায়ই উদ্বাস্তু ভাইদের সিএএ নিয়ে বিভ্রান্ত করেন। আমি পরিষ্কার করে দিতে চাই যে সিএএ দেশের আইন, কেউ এর বাস্তবায়ন আটকাতে পারবে না। जो ममता बनर्जी कभी घुसपैठियों के लिए पार्लियामेंट चलने नहीं देती थी, वो ममता बनर्जी आज घुसपैठियों को खुलेआम वोटर कार्ड और आधार कार्ड बंट रहे हैं, वो चुप बैठी। जिस राज्य में इतनी घुसपैठ होती हो वहां कभी विकास हो सकता है क्या? जोर से बोलो, हो सकता है? ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहे हैं। এমনকি গত 27 ডিসেম্বর কলকাতায় এসে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা নিয়ে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আইন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় জানিয়েছিলেন। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সূত্রেও জানা গেল, লোকসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। লোকসভা নির্বাচনের আগেই নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা তৈরি হয়ে যেতে পারে। তবে সিএএ নিয়ে বরাবরই কেন্দ্রের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক দেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি। এই পরিস্থিতিতে কেন্দ্র লোকসভা ভোটের আগে লাগু করলে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ ফের উত্তাল হতে পারে বলে আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।